আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো আমি আহসানুল মাজেদ, আমার সাথেই থাকুন। প্রথমে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরুষ পেঁপে গাছ, কিন্তু আমি এটা বিষয়ে জানতাম না, যার কারণে ছোটোবেলায় ওকে আমি কিনে নিয়ে আসি বাজার থেকে, এনে লাগাই। কিন্তু যখন বড় হয় দেখতে পাই যে ও পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে, যার কারণে ও পেঁপে ধরতেছে না এখন। আমি একে এর মতো করেই রেখে দিয়েছি, দেখা যাক কি হয় বা কি করা যায়। তো এর বর্তমানে এইরকমই আছে। আর এইখানে যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, মরিচ গাছটা আমি ছোটোবেলায় 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, যখন ওই গাছটা ছোট ছিল। মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং অনেকগুলো মরিচ আমাদেরকে খাইয়েছে। মানে এ থেকে অনেকগুলো মরিচ পাই। আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও সম্ভবত পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে, যার কারণে এখনো পর্যন্ত কোনো ফল দেয় নাই। আমার জানা মতে পেঁপে গাছ যত ছোটোবেলায় পেঁপে ধরে ফেলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পেঁপে আসে নাই। তো এখানে সামনে কিছু আদা গাছ লাগিয়েছি, দেখা যাক আদাগুলো ধরে কিনা। আদা গাছ লাগানোর অনেক দিন হয়ে গেছে। আর এখানে যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বয়স প্রায় 1 বছরের মতো, তবুও এগুলো আমাদেরকে বেগুন খাইয়ে যাচ্ছে ক্রমাগত। এর থেকে অনেক বেগুন আমরা পাই, মোটামুটি অনেক বেগুন, গত 1 বছর যাবৎ বেগুন পেয়েছি। আর এখানে আমার নতুন বড়ই গাছটা এই প্রথমবার বড়ই ধরেছে, মাসাল্লাহ। দেখা যাক, প্রথমবারের এজন্য হয়তো অল্প পরিমাণেই বড়ই এসেছে। ইনশাআল্লাহ পরের বারে আরও বেশি বড়ই আসবে। সবাই দোয়া করবেন আমার বড়ই গাছটার জন্য। মাশাল্লাহ এবার যথেষ্টই বড় হয়ে গেছে। গত বছরই এই গাছটা অনেক ছোট ছিল। আর এখন আমার কবুতর পালা, কবুতর দেখতে পাচ্ছেন, রেসার কবুতরটা আবার 2টা বাচ্চা দিয়েছে। পাশের জিরাগুলা কবুতরগুলা আবার ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ওদেরকে আমি ফোর্স করতেছি না, কারণ ওদেরকে আমি রেস্টে রাখবো। এখানে এই যে সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা দেশি ফিমেলটার বাচ্চা। আর এখানে নতুন একটা বাচ্চা হয়েছে আমার, সাদা যে চুইনা কালার নটা, ওইটার সাথে ওরই আপন ভাইয়ের একটা বোন পেয়াও নিয়ে বাচ্চা করছে। মাসাল্লাহ বাচ্চাটা অনেকই সুন্দর হয়েছে। বাট আনফর্চুনেট বিষয় হলো যে ও অনেকটাই উইক। এখানে আমার ওই যে রেস্কিউ করা বাজিকর পাখিটা, ওইটা বাজিকর পাখিটাকে অবশ্য অনেক যত্ন করার পর ঠিক হয়েছে। আর এখানে আমার গুগুগুলাকে রোদে দিয়েছি, অনেকদিন পর বের করেছি। রেসারটার সাথে আপনারা সবাই জানেন যে গত ভিডিওগুলোতেও আমি বলেছি, আমি এই দেশি ফিমেলটা জোড়া দিয়েছি। জোড়া অবশ্য দেই নেই, ওরা নিজেই জোড়া নিয়েছে। প্রথমবার বাচ্চা যে করার পর বাচ্চাগুলো মরে যায়। আর এখানে যে ডান দিকে বাঁদিকে খাঁচাটা লাগানো দেখতে পাচ্ছেন, খাঁচা গত ক্লিপসে এটা এই সাদা নটটারই বাচ্চা। আর এটা আমার একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, যে ফিমেলটা মারা যায় বা কিছু একটা নিয়ে যায়, পরে এই মেলটা ও নিজের মেয়ের সাথেই পেয়ার নিয়েছে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আর রেসারটা আবার বাচ্চা দিয়েছে দেশি ফিমেলটার সাথে। আর এইটা তো বাজিকর সবাই চিনেন, ও এখন পুরোপুরি সুস্থ। দুঃখের বিষয় হলো, ও পুরোপুরি সুস্থ হয়ে গেলেও আমার যে ফিমেলটা ছিল, সাদা ফিমেল, সেটা মারা যায়। এটা অবশ্য অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য, কারণ ওকে দীর্ঘ অনেক দিন যাবৎ আমি পেলে পুষে বড় করেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।